আগামীকাল 5ই আগস্ট আন্দোলনের নামে পুলিশ হত্যা, রাজনৈতিক হিংসতা এবং সংবিধানকে লণ্ঠন করে ক্ষমতা দখলের এই কালো ইতিহাস দেশবাসী কোনোদিন ভুলবে না। 5ই আগস্ট গণতন্ত্র ও সংবিধান হত্যার দিন। 5ই আগস্ট আন্দোলন ও অধিকারের নাম দিয়ে যে তাণ্ডব চালানো হলো তার আড়ালে আসলে কি ঘটেছিল? ছাত্রদের ডাল বানিয়ে চরমপন্থী ও জঙ্গি গোষ্ঠীর উত্থান ঘটানো হলো। দিন দুপুরে হত্যা করা হলো দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশ সদস্যদের। তছনছ করা হলো রাষ্ট্রীয় সম্পদ। রাজনৈতিক প্রতিপক্ষদের উপর নামিয়ে আনা হলো নৃশংস নিপীড়ন ও নির্বাচিত ও প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিক ধারাকে ধূলিসাৎ করে ছুঁড়ে ফেলা হলো দেশের মূল সংবিধানকে, যার শেষ পরিণতি দেশের শাসন ব্যবস্থা হাইজ্যাক করে দখলবাজের অনৈতিক ক্ষমতায় আরোহণ। এটি আন্দোলন ছিল না, এটি ছিল গণতন্ত্র, পুলিশ ও সংবিধান হত্যার এক সুপরিকল্পিত চক্রান্ত। এই কালো দিন ষড়যন্ত্রের ইতিহাস দেশবাসী কখনো ভুলবে না। এটাই শেখ হাসিনার বক্তব্য এবং আগামীকাল 5ই আগস্ট এই 5ই আগস্ট উপলক্ষে ছাত্র জনতার সামনে পুলিশ হত্যা, গণতন্ত্র সংবিধান হত্যা দিবস উপলক্ষে শেখ হাসিনা ভারত থেকে সরাসরি লাইভে আসবেন এবং তার এটাই থাকবে তার প্রধান কারণ। এটাই এই 5ই আগস্টে সে হত্যা দিবস হিসেবে পালন করবে এবং এটাই সংবিধানের নাম বসিয়ে দিবে। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, এই কথাগুলো বলার জন্যই শেখ হাসিনা আগামীকালকে লাইভে আসবেন। দেশের আওয়ামী লীগ যত নেতাকর্মী আছে সবাই প্রস্তুত আছেন সে কি বলবে, সত্যিকার অর্থে সে এই কথাগুলোই বলবে। আগামীকাল হবে 5ই আগস্ট হত্যা দিবস। গণতন্ত্র সংবিধান যা বলে তাই হবে। হ্যাঁ দর্শক, আজকে এই পর্যন্ত। পরবর্তী আমি আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।